যে একটা এসএমই বা একটা বিজনেস তার কাছে অনেক অপশনস আছে। লাইক সে ব্যাংকের কাছে যেতে পারে, সে এনবিএফআই এর কাছে যেতে পারে, বা অন্যান্য কিছু মোডেও ফাইন্যান্স নিতে পারে, যেটা আর একটু পরে আসবো ওই আলাপে। তো ওয়াই বিনিয়োগ ডট আইও, মানে বিনিয়োগ ডট আইও থেকেই কেন ফাইন্যান্স নিবে? মানে ট্রেডিশনাল ব্যাংকিং চ্যানেলের সাথে আমি বলতেছি না কম্পিটিশন, বাট সেখান থেকে যদি কম্প্যারিজন করি যে বিনিয়োগ ডট আইও থেকে ফাইন্যান্স নেওয়ার অ্যাডভান্টেজ বলতে পারি, অথবা ডিফারেন্স বলতে পারি, ফান্ডামেন্টাল ডিফারেন্সগুলো কী কী, বা সে কী কী সুবিধা পাবে। কারণ মানুষ হ্যাঁ, শরিয়া একটা কমপ্লেন্টের একটা ব্যাপার আছে, যারা বিজনেস করে অনেকেই চায় যে 100%, কারণ শরিয়া বিষয়টা কি যে ইটস নট আ কমপ্লায়েন্স, এটা আমাদের জন্য, আমি বিশেষ করে অ্যাজ এ মুসলমান হিসেবে তো আমাদের জন্য মাস্ট, ইটস আ নেসেসিটি। তো ওইটা বাইরে থেকেও মানে যদি অবজেক্টিভলি কম্পেয়ার করা যায়, তাহলে কী কী ধরনের অ্যাডভান্টেজ বা ডিফারেন্সগুলো আছে আর কি। রাইট। সো ফার্স্ট অফ অল যদি চিন্তা করে আমরা কিছু পয়েন্ট মানে কিছু জিনিস আমরা অ্যাড্রেস করতে পারি। ফার্স্ট অফ অল যে আমরা বিজনেসের ক্ষেত্রে কম্পেয়ার করি যে কোলাটেরাল। সো ফার্স্ট অফ অল যে বিজনেস যখন 1 বছর 2 বছর বিজনেস হয়, এই বিজনেস আসলে রানিং বিজনেস থাকে। এমন অনেক বিজনেস ওনার আছে যে আসলে ওরকম কোলাটেরাল থাকে না, বিকজ অফ উই আর ওয়ার্কিং উইথ এসএমইস, রাইট? সো এমএসএ মাইক্রো লেভেলও কিছু বিজনেস আছে। সো কোলাটেরাল ফ্রি, আমরা আসলে ওরকম কোলাটেরাল নিয়ে কাজ করি না। মানে কোনো জমি জমা প্রপার্টি বন্ধক দেওয়া লাগছে না। সো লিগ্যাল ডকুমেন্টস হিসেবে আমরা খুবই সিম্পলি আমাদের একটা লিগ্যাল ডকুমেন্টস এবং হচ্ছে আমাদের চেক, এটা আমরা লিগ্যাল সাপোর্ট হিসেবে আমাদের থাকে। সো এটা হচ্ছে মোরকে বিজনেসের জন্য সুবিধা। সেকেন্ড, যদি চিন্তা করেন যে আমরা আসলে বিজনেসকে কি খুব হ্যাসেল দিই কি না, আপনি চিন্তা করেন যে আমি ট্রেডিশনালি চিন্তা করেন একজন অ্যাপ্লাই করার পরে কত সময় লাগে, দেখা গেছে 6 মাস 7 মাস 1 বছর হয়ে গেছে, ফাইন্যান্সিং পাচ্ছে না। সো আমরা আসলে দেখা যায় যে 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা এনশিওর করে ফেলি যে আসলে ম্যাক্সিমাম। ইট ডিপেন্ডস, ডিপেন্ডেন্সির অনেক রিজন আছে, বাট আমরা দেখা যায় 1 থেকে 1.5 মাসের ভিতরে ফাইন্যান্সিংটা এনশিওর করে ফেলতেছি বিজনেসের জন্য। সো এটা তার জন্য হ্যাসেল ফ্রি, এবং তাকে দেখা যায় যে তাকে ওভারঅল বিজনেসে আমি একবার ওয়েলকাম করি যে আপনি আসে এগ্রিমেন্টে সাইন করে যান। এর আগে কিন্তু তার কাছে আমরা যাই, মানে আমরা কিন্তু রিচ করি, আমার টিম রিচ করে, আমাদের টিম রিচ করে। সো বিজনেসের জন্য হ্যাসেল ফ্রি, এবং হচ্ছে ফাইন্যান্সিংটা খুব সহজেই পাচ্ছে। আর হচ্ছে আপনি যদি বলেন যে একটা হচ্ছে রিপেমেন্ট প্ল্যান, যেটা আমি আগে বললাম যে কাস্টমাইজ আমরা রিপেমেন্ট প্ল্যান করি। উদাহরণ যদি দেন, ধরেন ফর এক্সাম্পল খুব তাড়াতাড়ি হয়তো এই ভিডিওটা যখন পাবলিশ হবে, তার আগে ভিডিওটা যখন শ্যুট করা হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো শিখা প্রকাশনী নামে উদাহরণ আজকে লঞ্চ হচ্ছে, আজকেই হয়তো লঞ্চ হচ্ছে। তো এটা রিপেমেন্ট প্ল্যানটা যেটা গাড়িতে বানাবে বলতেছিলেন যে সিজনের ব্যাপারটা, আবার যদি আমাদের ইউজারদের যদি রাইট। সো ইন্টারেস্টিং পয়েন্ট। সো ধরেন শিখা প্রকাশনী, ওরা হচ্ছে বুকশপ, হচ্ছে প্রকাশক। সো ওরা যেটা করে, ওদের বিজনেস কিন্তু সিজনাল বলতে ওরা যে আইটেম প্রোডাক্ট নিয়ে কাজ করে, নট একটা পার্সেন্টেজ বুকশপ ওদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সিজনে সেলটা বেশি হয়, বিকজ অফ বুক ফেয়ার থাকে, আমাদের অনলাইনে বুক ফেয়ার থাকে। সো এই বিজনেসকে আমরা যে ফাইন্যান্সিংটা করতেছি, আমরা যদি রিপেমেন্ট প্ল্যানটা যদি আগামী 2 মাস পর থেকে যদি ধরেন ইকুয়াল রিপেমেন্ট প্ল্যান দিলাম, এখন তো এই বিজনেসের এখন কিন্তু এই মাসের যে রেভিনিউ আর জানুয়ারি মাসের রেভিনিউ কিন্তু এক হবে না, ফেব্রুয়ারি মাসের রেভিনিউ এক হবে না। সো আমি যদি তাকে রিপেমেন্ট প্ল্যানটা দিই, কিন্তু সে তো দিতে পারবে না। আমি যদি সাপোজ বললাম যে 10 মাসের জন্য বা 12 মাসের জন্য ইকুয়াল রিপেমেন্ট, মানে 12 মাসে এত, ধরেন 10 মাসের জন্য ইকুয়াল রিপেমেন্ট, কথার কথা যে 10% করে দিয়ে দিবে, কিন্তু এটা আসলে তার জন্য ভিজিবল না, কারণ তার রেভিনিউই আসছে আপনার ধরেন 2 লাখ 3 লাখ, কথার কথা। সে তো আসলে এটা এলিজিবল হবে না, মানে তার কোথাও পসিবল হবে না। সে তার যদি দিতেও চায়, সে কিন্তু বিজনেস থেকে দিতে পারবে না, সে কোথায় দিবে, অন্য জায়গায় ধার করে দিতে পারবে। এটা মানে আমরা তো ওই যে অ্যাসেসমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা আসলে দেখি যে তার অ্যাবিলিটি আছে কিনা এই বিজনেস থেকে সে টাকা রিফান্ড করার। সো আমরা যেমন ওকে কী করছি যে প্রথম 2 মাস গ্রেস পিরিয়ড দিছি, তার পরবর্তীতে আমরা মানে যে পরিমাণ আমরা দেখছি ইনকাম স্টেটমেন্ট, সে আসলে কারেন্টলি যে সেল করে যে প্রফিটটা করতেছে, এখান থেকে সে মিনিমাম অ্যামাউন্টটা দিতে পারবে। আবার একবারে রিপেমেন্টটাও চ্যালেঞ্জ, একবারে যদি লাস্টে রিপেমেন্ট হয়ে যায়, একটা বিজনেস থেকে যদি একসাথে টাকা বের হয়ে যায়, তাহলে কিন্তু আবার সে আবার চ্যালেঞ্জ, ওয়ার্কিং বেলা ক্রাইসিসে পড়বে। সো এই যে ফ্লেক্সিবল একটা রিপেমেন্ট প্ল্যান দিচ্ছি, যে প্রথম 4-3-4 মাস একটা সিঙ্গেল ডিজিটে থাকে, পরবর্তীতে আমরা ডাবল ডিজিটে আমরা দিচ্ছি এবং এটা ক্লোজ করে ফেলতেছি বিকজ অফ সিজনাল ইম্প্যাক্ট। বাট এরকম বিজনেসও আছে যে আমরা ইকুয়াল রিপেমেন্ট দিচ্ছি, বিকজ অফ আমরা দেখতেছি তার বিজনেস সাইকেলে, বিজনেস যে অপারেশনে অথবা ইবিটা লেভেলে, যে প্রফিট লেভেলে, নেট প্রফিট লেভেলে আপনার যে সেই অ্যামাউন্টটা রিপেমেন্ট করার মতো ক্যাপাসিটি তার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দিচ্ছি। একটা পয়েন্টে যদি চিন্তা করেন, B2B বিজনেস,
B2B বিজনেস কিন্তু আপনি আজকে যদি ফাইন্যান্সিং করেন, ঠিক আছে, সে ব্যবসা করতে তো মিনিমাম 1 থেকে 1.5 মাস লাগে, কারণ সে হচ্ছে বাকিতে দেয়, সে আবার টাকা তুলে, মানে ক্রেডিট পিরিয়ড থাকে এখানে, সো ক্যাশ কনভার্সন সাইকেলের একটা ব্যাপার থাকে। সো এখানে আমি যদি বলি যে আগামী মাস থেকে টাকা দিতে হবে, এটা আসলে পসিবল না। আর আমি ধরেন 2 মাস পর আবার আমি এমন ফান্ড তুলে নিলাম তার কাছ থেকে, সে আসলে আবার রোলিং করতে পারতেছে না, সরি। সো B2B বিজনেস যত বেশি মানে 1 বছরে সে হইতে পারে যে যদি 2 মাস চিন্তা করে ইন্টারভ্যাল হয়, 6টার বেশি রোল করতে পারে না, আমরা ওইভাবে রিপেমেন্ট প্ল্যান চিন্তা করে থাকি আর কি। সো এই ফ্যাক্টরগুলোর কারণে আমি মানে রিপেমেন্ট প্ল্যান যেটা স্পেসিফিক বললেন, মানে এই কয়েকটা ফ্যাক্টরের জন্য আপনি বিনিয়োগ ডাটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। ওকে, তো সামারি করলে এক হচ্ছে সময় খুব কম লাগছে, যেখানে ট্রেডিশনাল মিনসে অনেক সময়, আমি বলবো না ম্যাক্সিমাম অল কেসেস, অনেক সময় 4 থেকে 5 মাসও লেগে যায়, সেখানে 1 থেকে 1.5 মাসে সেই সলিউশনটা করতে পারে, সাবজেক্ট টু তার ডকুমেন্টেশন এলিজিবিলিটি, সে যদি এলিজিবল হয় তাহলে। আর হচ্ছে হ্যাসেল হচ্ছে না, কোনো আসতে হচ্ছে না, ঝামেলা নাই, আচ্ছা দৌড়াদৌড়ি নাই, জুতার তলা ক্ষয় করতে হবে না ভাই, অফিসে বারবার এসে বসে থাকতে হবে না ম্যানেজারের সাথে দেখা করার জন্য। তো এটা একটা, বাট হ্যাঁ সাইনিং সেরেমনির জন্য আসলেন, ছবি টবি তুললাম, চা নাস্তা খেলাম, ওটা আলাদা হিসাব। আর 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 হচ্ছে কোলাটারাল করা লাগছে না, আর হচ্ছে লাস্টে যেটা বলেন রিপেমেন্ট প্ল্যান, আর রিপেমেন্ট প্ল্যানটা খুবই ফ্লেক্সিবল, কারণ দেখা যাচ্ছে যে আপনার সাথে যদি মুখস্থ রিপেমেন্ট প্ল্যান দিয়ে দিই তাহলে মনে হয় না আপনার জন্য এটা ফিজিবল হবে। কাস্টমাইজ থাকে, কাস্টমাইজ সোজা হিসাব যে আপনার কনভিনিয়েন্স, আপনার সেক্টর অনুযায়ী কাস্টমাইজ রিপেমেন্ট প্ল্যান। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মিস করছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু আবার রিকারিং বিজনেস। আপনি সাপোজ ধরেন আমরা এখন পর্যন্ত কেউ অন্য বিজনেস যদি আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা ভালো থাকে, সে কিন্তু চাইলেই 70% ফাইন্যান্সিং করে, মানে ইনভেস্টমেন্ট আর তার রিপেমেন্টটা করে আবার কিন্তু ফাইন্যান্সিং নতুন ক্যাম্পেইন করতে পারে। আচ্ছা, সো সে যদি করে আমরা আবার ফাইন্যান্সিংয়ের জন্য তাকে নিতে পারি। এটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে এটা হয় না, ট্রেডিশনাল যারা আছে ফুল পেমেন্ট না হলে করে না। বাট এখন পর্যন্ত আমরা 70% রিপেমেন্টে কিন্তু আমরা নতুন এই বিজনেসকে আবার ইনভেস্টমেন্ট নেওয়ার সুযোগ দিচ্ছি, যারা ট্রাস্টেবল এন্ড রিলায়েবল বলা যায়। হ্যাঁ, আবার আপনি ওই সেম প্রসেসে আসবেন, দেখবো আমরা কি অবস্থা আছে না অবস্থায় আছে, তারপরে আমরা অ্যাসেস করব, তারপর আবার আমরা মানে অ্যাসেসমেন্ট আবারও হবে, রাইট? ওকে, এই জিনিসটা জানতাম না, রাইট, আবার হবে, বিকজ অফ ইউ হ্যাভ, মানে আপনি তো 1 বছর ব্যবসা করে ফেলছেন, তো আপনি তো আবার কি করছেন এটা আমার দেখতে হবে না। অবশ্যই ভালো করতেছেন, নাহলে তো রিপেমেন্টটা হতো না, বাট আমরা আবার করি। বাট ওখানে বিজনেসের তো আসলে ধরেন একটা বিষয় থাকে না, 1 বছর পরে সে এক্সপানশনে যাইতে পারে, নতুন আইডিয়া নিয়ে চিন্তা করতে পারে, নতুন একটা ওয়ার্ক অর্ডার সার্ভ করতে পারে, নতুন নতুন জিনিস মার্কেটে নিয়ে আসতে পারে। সো ওই জন্য তার ডিমান্ডটা তো বাড়তে পারে। আগে হয়তো পারে টিকিট সাইজ ছিল 20 লাখ টাকা, এখন স্যার ভাই এবার কিন্তু 40 লাখ টাকা রাখতে পারে। সো ওগুলো আমরা যদি 40 লাখের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তো আমার ধরেন আর মানে যতটুকু অ্যাসেসমেন্ট করছি, অবশ্যই প্রত্যেকটা আমরা ডিপ ডাইভে যাই, এখানে আমরা বুঝতে পারবো যে তার প্ল্যানটা কি, বোঝার চেষ্টা করবো, আরো ডিপলি বোঝার চেষ্টা করবো আর কি। তো ফান্ড আর কি মানে যত চাচ্ছে অতই যে পেয়ে যাবে তা না, আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী, রাইট, ওটাও ডিপেন্ড করে অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে, তারপরে আমরা একটা ফান্ড আমরা অ্যালোকেট করি যে সেফ, রাইট, যতটুকু হবে করা যায়। তো এই পর্যন্ত কোন কোন সেক্টরের বিজনেসের সাথে কাজ করা হয়েছে আর কি? আমরা কি কোনো সেক্টর স্পেসিফিক থাকি নাকি মিলে জিলে অনেকের সাথে কাজ করি? আমরা সেক্টর স্পেসিফিক না, ফার্স্ট অফ অল আমরা আসলে সব এসএমইদের জন্যই কাজ করতেছি। হ্যাঁ, কন্ট্রিবিউশনটা কিছু কিছু বিজনেস ক্যাটাগরির বেশি, যেমন হচ্ছে রিটেল যারা কমোডিটি আইটেম নিয়ে কাজ করে তাদের একটা কন্ট্রিবিউশন আছে। আমরা অ্যাভারেজে আমরা ওই দিন দেখতেছিলাম প্রায় 20 থেকে 25টা ক্যাটাগরির মতো কাজ করা হয়েছে, সো ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স। সো হ্যাঁ, আবার কিছু কিছু ক্যাটাগরিতে আমরা কাজ করতে পারি না। সো ওই যে বললাম যে শরিয়া মোড অফ ফাইন্যান্সিংটা আসলে এস্টাবলিশ করা যায় না সেখানে। আমরা যদি হাইলাইট করি যে কোন কোন ক্যাটাগরি, এই যে কমিউনিটি, তারপর হচ্ছে আপনার এগ্রো নিয়ে কাজ করা হচ্ছে, তারপর হচ্ছে ক্লদিং আইটেম নিয়ে কাজ করা হয়, ফ্যাশন শু, হ্যাঁ শু নিয়ে কাজ করা হয়, তারপর হচ্ছে লাইফস্টাইল, আপনি যদি আবার চিন্তা করেন লাইফস্টাইল নিয়ে কাজ করা হয়। আর আপনি যদি আরেকটা চিন্তা করেন যে B2B B2C এই ক্যাটাগরি যদি চিন্তা করেন, এই ধরনেরও সার্ভিসও কাজ করতেছি আমরা। সার্ভিসের ক্ষেত্রে যে মুদারাবা এবং মুশারাকা, আচ্ছা, সো ওইখানে একটা চ্যালেঞ্জ থাকে। সো আমরা ওইখানে কাজ করি, বোঝার চেষ্টা করি যে এখন কতগুলো কাজ করা, প্রত্যেকটা কাজ মানে মোড অফ ফাইন্যান্সিং কাজ করার আগে আমাদের শরিয়া কমপ্লায়েন্টের ব্যাপারটা। সো আমরা মেনলি সার্ভিস দিচ্ছি কি যে বিজনেস এন্ডে আমরা আসলে ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স, শরিয়া কমপ্লায়েন্স, এই দুইটা এনশিওর তো করাই তো মেনলি আমার টিমের অন্যতম কাজ। সো ওটা যদি ওকে থাকে, আমরা প্রত্যেকটা ধরে ধরে যদি ওয়ার্কার থাকে, মানে কন্ট্রাক্ট ওয়ার্কার থাকে না, মানে
আপনি ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ক অর্ডার পাইলেন, এখানে যে ক্লজটা থাকে এই ক্লজের দু একটা ক্লজের কারণে আমরা আসলে কাজ করার জন্য এবিলিটি নাই, বাট গুড বিজনেস, ভালো বিজনেস, ভালো নামের বিজনেস, ওরকম বিজনেসকে আমরা রিজেক্ট করে দিতে বাধ্য হয়েছি আর কি। বাট এরকমও আছে যে আমরা আসলে বিজনেসকে বলছি যে আপনি যদি এই প্রবলেমটা অ্যাড্রেস করতে পারেন তাহলে কিন্তু আমরা আবার কাজ করতে পারবো। ওরকম ভালো ভালো বিজনেস কিন্তু আপনার কাস্টমাইজভাবে আমাদেরকে অ্যাড্রেস করছে, আমরা আবার কাজ করছি। সো আমরা একটা বিজনেসকে যে সাথে সাথে না করে দিচ্ছি ব্যাপারটা তা না, আমরা আসলে সময় নেই, বোঝার চেষ্টা করি, নেচার বোঝার চেষ্টা করি, সব মিলিয়ে। সো ক্যাটাগরি আরও সার্ভিস ক্যাটাগরি যেটা বলেন ক্যাটাগরি আছে, এই সব মিলিয়ে এরকমই।